আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা শুরু করেছি গজনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গাড়িটা সিরাজগঞ্জ যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল ওভারটেক করে গাড়িটা চলছে। তো ভোর 3টার দিকে আমরা রওনা হয়েছিলাম। তো আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে গতিতে, তার সাধ্যমতো গতি যাচ্ছে। তো দুপাশে কালার করা পিলারগুলো দেখতে পাচ্ছেন, দেখতে খুব ভালো লাগছিল। তো রাস্তাঘাটটা ছিল একটু নিচু, বাড়িঘর সমতল ভূমি। তো সেখান থেকে যাইতে আমাদের খুব ভালো লাগছিল। তো দুপাশে বাজারঘাট আছে। তো অত ভোর সকালে বাজারঘাটগুলো দোকানগুলো খোলা হচ্ছিল না, তাই সবগুলো দোকানপাটই বন্ধ ছিল। তো এই মতো অবস্থায় আঁকাবাঁকা রাস্তা পেয়ে আমাদের গাড়িটা চলছিল। আমরা গাড়ির মধ্যে ছিলাম 15 জনের মতো। আমি ছিলাম, আমার ফ্যান ফলোয়ার অনেকগুলোই ছিল। ড্রাইভার ছিল, তার গতিতে সে নিজ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছিল। দুপাশে সবুজে ভরা, সবুজ শ্যামল রাস্তা। গাড়ি তার নিজস্ব গতিতে চলছিল। তো যাইতে যাইতে গাড়িটা স্টপিং করে আমাদের কিছু কাজকর্ম থাকে, সে কাজকর্মগুলো সেরে আবার গাড়িটা ছোটে আস্তে আস্তে। দুপাশে পানি ছিল, সমতল ভূমি, দেখতে খুব ভালো লাগছিল। সূর্য উদয়ের আগ মুহূর্ত, সূর্য উদয়ের পর মুহূর্ত। এই যে ব্রিজ, অনেকটা রাস্তা পথ পেরিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম গাড়ি। এই যে আমার খুব ভালো লাগছিল। তো প্রিয় বন্ধুরা, এখানে আসার পরে আমাদের ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার পরে আমরা সকালবেলা হালকা নাস্তা করে নেই এই হোস্টেলে এসে। তো খানা পানাগুলো অনেকটা ভালোই ছিল। তো যে যার যার মতো খাওয়া দাওয়া করলো, যেমন কেউ ভাত, পরোটা, ডাউল, মিষ্টি, যার যেরকম খুশি, কেউ ডিম ভাজি। তো আমি সেখানে রুটি খেয়েছিলাম, সাদা রুটি, মিষ্টি দিয়ে রুটি খেলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের বিলটা পে করে আমরা আবার আস্তে আস্তে এই যে এখানে কে কী খাবে তা সিদ্ধান্ত করা হচ্ছে। তো আমি মূলত এখানে মিষ্টি দিয়ে রুটি খেয়েছিলাম। এই যে মিষ্টি দিয়ে রুটি খেলাম, খুব ভালো লাগলো এখানে এসে রুটিগুলো খেয়ে। এখানে খাবারগুলো ছিল অনেকটা লোভনীয়। এই যে তেল ছাড়া পরোটা ভাজা হচ্ছে। কেউ তেল ছাড়া পরোটা খাবে, অর্থাৎ তেল সমস্যা হতে পারে, যার কারণে কেউ এটা অ্যালাউ করে নাই। বিধায় এখানে কাজকর্ম সেরে আবারও আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা বেয়ে রওনা শুরু করলাম। এই যে আঁকা বাঁকা রাস্তা বেয়ে আমাদের গাড়িটা চলছিল নিজস্ব গতিতে। তো এখানে এসে আমি যা দেখলাম, নির্গুম রাস্তা, জনসংখ্যা একটু কম বললেই চলে। এই যে দুপাশে বড় বড় গাছপালা, সবুজে শ্যামল ভরা। সকালবেলা কৃষক তাদের নিজস্ব কর্মে চলে যাচ্ছে। পাহাড়ে একে বেঁকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। এই যে জনসংখ্যা একটু কম বললেই চলে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, রাস্তাটা অনেকটা জনশূন্য। তো মাঝে মাঝে আমরা ছোটোখাটো দু একটা হাট বাজার পাই যেখানে লোকজন একটু কম, যেমন এখানে ছোট্ট একটা হাট বাজারের মতোই, কিন্তু লোকজন একটু কম। ব্রিজটা ওভারটেক করলাম, ব্রিজটা দেখতে আমার খুব ভালো লাগছিল। ব্রিজটা ওভারটেক করে আমাদের গাড়িটা আবারও চলছিল অনেকটা সুন্দর মনোরম পরিবেশে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। মাঝে মাঝে পাহাড়ের ঢালুর, অর্থাৎ পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, বড় বড় গাছপালার নিচ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। এই যে গ্রামগঞ্জের মতোই আবার দেখা যায়, মাঝে মাঝে দু একজনকে পাওয়া যায়। এই যে মাঝে মাঝে পাহাড়ের উঁচু মতো দেখা যায় আর কি। এই যে পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, দুপাশে বড় বড় গাছ, পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, দুপাশে বড় বড় গাছ, সবুজ শ্যামল ভরা। তো সবুজের দিক তাকালে মনটা জুড়িয়ে যায়, কারণ একেই বলে সবুজ ঘেরা বাংলাদেশ।
কারণ বাংলাদেশের মধ্যে সবুজ আছে বলে সবুজ ঘেরা বাংলাদেশ বলা হয়। তো আমরা এখানে আসছিলাম, মাঝে মধ্যে দুই একটা পর্যটক পাওয়া যায় যারাও আমাদের মতো নাকি আপনার এখানে ঘুরতে আসে। এই যে বড় বড় গাছপালা, যে পাহাড়গুলো দেখা যায়, এগুলোই পাহাড়। তো এখান থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, অনেক দূর থেকে ক্যামেরা শো করা, তো কাছে গেলে অনেকটা উঁচু মনে হয় বা উঁচু দেখা যায়। তো আমরা এই পাহাড়ে কী আছে, পাহাড়ের উপরে উঠে দেখব যে পাহাড়ের মধ্যে কী আছে বা পাহাড়ে কী আছে। তো সেখানে যাইতে গেলে অনেকটা ব্যারিকেড পার দিতে হয়, যেমন রাস্তার বিকল্প একটা বিষয় আছে। এই যে পাহাড়ের ঢালু গিয়ে রাস্তায় যে অনেকটা গভীরের দিকে গাড়ি রওনা শুরু করলো, এই যে নিচের দিকে রওনা করলো গাড়ি। আমরা পাহাড়ের উপরে কি আছে, পাহাড়ের উপরে আজকে উঠে দেখব। আঁকা বাঁকা রাস্তা, তাতে ক্রস চিহ্ন দেওয়া আছে, যে পাশ দিয়ে মানে আর কি সাইড বিশেষ চিহ্ন করে দেওয়া হয়েছে যে বাম দিকে যেতে হবে। মাঝে মধ্যে দুই একটা রাস্তায় গাড়ি পাওয়া যায়, তো গাড়ির মধ্যে যাত্রী পাওয়া যায় না, শুধু গাড়ি। দুপাশে বড় বড় গাছ, পাহাড়ে চিপা রাস্তা। এই যে আমরা পাহাড়ের মধ্যে কি আছে এটাই দেখব। এই যে দেখলে মনটা জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে আসে। আসলে বৈচিত্র্যময় দৃশ্য, যা দেখলে প্রাণ জুড়িয়ে আসে। তো এখানে যদি আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর মনোরম দৃশ্য। দুপাশে সবুজ ঘেরা, পাহাড়ের উপরে বড় বড় গাছ, মনে হয় মাথা নুয়ে আছে নিচের দিকে। সকালবেলা আমরা পূর্ব দিকে রওনা হয়েছি। এই যে অনেকটা বাড়িঘর পাওয়া যায় মাঝে মধ্যে। এই যে সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে। তো আসলে এখানে চলাচল মানুষজনের কীরকম সরগম তা আমি জানি না। আসলে আমরা ভোর সকালে রওনা দিয়েছিলাম, তাই মানুষজন হয়তো অতটুকু পায় নাই, সামনে পড়ে নাই। একটা ব্রিজ, ব্রিজের অনেকটা উঁচু একটা ব্রিজ। এপাশে ওপাশে তাকালে ভালোই লাগে। আমি এই দেখেন ক্যামেরা শো করেছি, এপাশেও পানি এপাশেও পানি, এই দেখেন। তবে পানি থাকলেও পানিটা খুব একটা বেশি নাই, আমার কাছে মনে হয় পানিটা অল্প ছিল। ড্রাইভার তার নিজস্ব গতিতে গাড়ি চালাচ্ছে। এখানে ছোট্ট একটা বাজার দেখে মনে হয়, কিন্তু লোকজন নাই। লোকজন নেই এই কারণে আমরা অনেকটা সকালবেলা রওনা দিয়েছিলাম বা সকালবেলা গিয়েছিলাম। তো এখানে দোকানপাট বন্ধ, দুই একটা দোকানপাট খোলা আছে, গাড়ি ঘোড়া দেখা যায়, দুই একটা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এই যে মানে যে যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, সময় হলে তাদের গন্তব্যস্থানে চলে যাবে। বাজারঘাট দেখা যায়। এই যে এখানেও একটা গাড়ি দেখা যায়, তো গাড়িতেও খুব একটা জনসংখ্যা নাই, দু একজন দেখা যায়। তো আসলে বলতে গেলে এখানে ঘন বসতি না, পাতলা বসতি। মাঝে মাঝে দু একটা বাড়ি, একদম লাগা লাগা বাড়ি নাই। এখানে একটা বাড়ি আছে, আর একটু দূরে একটা বাড়ি আছে, এরকম অনেকটা ফাঁকাফাঁকি বাড়ি আর কি। তো আমরা যতই সামনের দিক যাচ্ছি ততই কিন্তু সূর্য উপর দিকে উঠছে বা বেলা বাড়ি হয়ে যাচ্ছে। এই দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, দেখতে কেমন টাকা যেন একটু ভালো লাগে, আবার মনে মনে একটু ভয়ও লাগে। এই যে আবার আমরা নিচের দিকে রওনা দিলাম, গাড়ি অনেকটা নিচের দিক বাম দিকে চলে যাচ্ছে, রাস্তার নিচের গতিতে নিচ দিক বাম দিকে চলে যাচ্ছে। তবে নতুন রাস্তা করা দেখতেও অনেকটা ভালো লাগছে, তো আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে অল্প কিছু লোকজন দেখতে পেলাম আমরা অনেকক্ষণ পরে। এই যে লাল মাটি, মাটির কালারটা ছিল লাল, দেখতে অনেকটা ভালো লাগছিল। এই যে ছোট ছোট পাহাড়, এগুলো পাহাড় কেটে পাহাড়ের গা ঘেঁষে রাস্তা তৈরি করা হয়েছে, বা দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা, এরকম হয় বা এরকম আছে। তো অতটুকু ভিডিও করা সম্ভব হয়নি, তাই মাঝে মাঝে ভিডিওগুলো করেছি বন্ধুরা। আমি মাঝে মাঝে ভিডিওগুলো করেছি। আবার একটা ব্রিজ সামনে চোখে পড়লো, ব্রিজটা কালার করা ব্রিজ। ও দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল, কালার করা পিলারগুলো তাকালে অনেকটা চোখ জুড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে বনের গহীন থেকে কিন্তু রওনা শুরু করলাম। দেখেন দুই পাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই যে
দুপাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। একটা গাড়ি আমাদের চোখে পড়লো অনেকক্ষণ পরে, হয়তো এটা কোনো পর্যটকদের গাড়ি, যারাও আমাদের মতো ঘুরতে আসছিল এখানে। এই যে একটা বাড়ি দেখা যায়, নিচতলায় কোনো ইয়া নাই, কিন্তু উপরতলায় একটু বেড়া দেওয়া ইট দিয়ে গাঁথনি আছে, কারণ এখানে অনেকটা মানে ইয়া রাস্তা কি বা জায়গা কি, যার কারণে এখানে মানুষ একটু উপরে বসত করে, এখানে উপরে বসত করে, মাঝখানে একতলা ছেড়ে দিয়ে এসে উপরে বসত করে, কারণ বুঝতেই পারছেন বন জঙ্গলের জায়গা। পথ পাড়ি দিয়ে আসার পরেও আমরা আবারও আঁকা পাকা রাস্তা চোখে পড়লো সামনের দিকে। তো আসলে আমরা কিন্তু রওনা হয়েছি লাউচাপড়া পাহাড়ের উপরে ওঠার উদ্দেশ্য করে। আবারও আমাদের গাড়িটা নিচের দিকে রওনা হয়েছে, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত পাহাড়ের উপর দিয়ে এসেছি। তো আমার কাছে মনে হয় আমরা আরও অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো পাহাড়ের আমাদের যে জায়গাটা গন্তব্যস্থান সেখানে পৌঁছাবো। আসলে আমি ভিডিওটা শ্যুট করেছি মাঝে মাঝে, কারণ যতটুক পর্যন্ত রাস্তা এতটুক পর্যন্ত যদি ভিডিও করি তাহলে ক্যামেরায় মানে কুলাবে না আর কি। তো আমাদের গাড়িটা আবারও উপর দিকে উঠতে রওনা শুরু করলো। এই যে এটা পাহাড়ের উপর দিকে আস্তে আস্তে উঠছে। তো আমার কাছে মনে হয় আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। লাস্ট পর্যায়ে দেখতে পেলাম একটা গাড়ি, সিএনজি গাড়ি আমাদেরকে ওভারটেক করলো। তার মানে তাদের গাড়িটার গতি ছিল একটু বেশি, আমাদের গাড়িটা গতি একটু কম। আমরা আস্তে আস্তে সাইডে কি আছে দেখছি আর যাচ্ছি। তো আমার কাছে মনে হয় সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছি, আমরা হয়তো পেয়ে গেছি আমাদের সেই আপনার জায়গাটা বা মনোমুগ্ধকর জায়গাটা পেয়ে গেছি। এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে আমরা হয়তো আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের জায়গাটার মধ্যে প্রবেশ করব। এই যে হ্যাঁ আমরা গেট পেয়ে গেছি। তো গেট দারোয়ান এসে আমাদের গাড়িটাকে থামিয়ে দিল, বা আমরা গাড়িটা থামিয়ে দিলাম। তো এখানে যাইতে নাকি গেট পাস লাগে। এই যে এগিয়ে আসছে একটা মুরব্বি চাচা। তো এখানে গেট পাস করে তারপরে ভিতরে মানে তারপরে গেটের মধ্যে ঢুকতে হয়। তার সাথে চুক্তিপত্র করা হচ্ছে, আমাদের ড্রাইভার সাহেব কথা বলছে কি কি নিয়ম মানতে হবে। অনেকটা নিয়ম মানতে হয়। তো সেখানে যাইতে অর্থাৎ সেখানে যাইতে একটা স্লিপ নিতে হয় নাকি। ড্রাইভার সাহেব কথা বলছে গেট পাস নিতে হবে, একটা গেট ওভারটেক মানে গেট কিন্তু আরেকটা আছে সামনে, একটা গেটটা ওভারটেক করা হলো, একটা গেট ওভারটেক করে সামনে কিন্তু আমি 2-1জনকে দেখতে পাচ্ছি, তারাও আমাদের মতো এখানে ঘুরতে আসছে। তো তারা আসছে হুন্ডা নিয়ে, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে তারাও কোনো ভিডিও ম্যান, অর্থাৎ কোনো ইউটিউবার অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যারাও ভিডিও তৈরি করে। তো গেট পাস করে আমাদের গাড়ি গেটের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ আমরা সেই আমাদের সেই চেতনাময়িক বা দৃশ্যময়িক সেই জায়গাটার মধ্যে ঢুকে পড়ছি। এই যে আমাদের গাড়ি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে। তো এ পাশে আমাদের মতো অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে দেখার জন্য। তো আসলে মূল উদ্দেশ্য আমাদের হলো রাউচাপড়া পাহাড়ে ওঠা। তো সেই পাহাড়ের পরে কি আছে আমরা এটাও কিন্তু দেখব, পাহাড়ের উপরে কি আছে আমরা এটাও দেখব। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমি পাহাড়ের দিকে যাচ্ছি। তো আমাদের গাড়িটা একটা গেট পেরিয়ে আবার সামনের দিকে রওনা হচ্ছে। সামনে আর একটা গেট পাওয়া যাবে হয়তো, বা একজনকে আমাদেরকে লোকেশন দিয়ে দিলে ভাই এদিকে রাস্তা, এদিকে যান, কারণ এখানে রাস্তা ছিল 2টা, আমরা কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। পরে ড্রাইভার সাহেব তার কথা মোতাবেক সামনের দিক গাড়ি রওনা শুরু করে দিল। এই যে ওই যে উনি একটা সিগন্যাল দিয়ে দিল ভাই রাস্তার এদিকে। আমাদের গাড়িটা আস্তে আস্তে যাচ্ছিল সামনের দিকে, সবুজ ঘাসে ঘেরা রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে রাস্তা, গাড়ি যাচ্ছিল, মাটির রংটা ছিল লাল।
তো সামনে একটা গোলঘর দেখা যাচ্ছে, আমাদের হয়তো ভাবনায় আসলো যে এটাই হয়তো বা সেই আমাদের রাস্তা। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা উদ্দেশ্যে রওনা হয়েছি সেই জায়গায় আমরা পৌঁছে যাব। গাছগুলো সামনের দিকে রাস্তার দিকে মাথা নুয়ে আছে, হেলে আছে। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, দুইটা গাড়ি। ও হয়তোবা তারাও আমাদের মতো ঘুরতে আসছিল, তারা এখানে ঘুরে তাদের গন্তব্যস্থানে রওনা শুরু করেছে। হ্যাঁ, দেখতে দেখতে না দেখতে আরও একটা গেট সামনে, এখানে গাড়ি পার্কিং করা জায়গা। এই যে, তো আমাদের গাড়ি পার্কিংটা না করে বললাম যে আমাদের গাড়িটা সামনের দিকে নিয়ে চলো। গেটম্যান আমাদের রাস্তার অর্থাৎ গাড়ি নিয়ে যাওয়ার সুবিধা করে দিল, গেটটা খুলে দিল। আমাদের গাড়িটা আবারও সামনের দিকে রওনা শুরু করলো। গাড়ির মধ্যে ছিলাম আমরা 10-15 জন ড্রাইভার সহ। তো এখানে এসে অনেক লোকের দেখা পেয়ে গেলাম, সবাই আমাদের মতো ঘুরতে আসছে। এই দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ। এই যে আরও গাড়ি আছে, আমাদের মতো অনেকেই গাড়ি নিয়ে ঘুরতে আসছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। তো এর মধ্যেই বাড়িঘর দেখতে পাচ্ছি আমি, হয়তো এই যে লোকজন এরা এখানেই থাকে, এদের বসবাস এখানেই। শেষ পর্যন্ত আমরা গাড়ি থেকে নামতে শুরু করলাম। গাড়ি থেকে নেমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেই মনের ইচ্ছা পূরণ করার জন্য পাহাড়ের দিকে রওনা শুরু করলাম পায়ে হেঁটে। তো এখানে এসে দেখলাম অনেকটা বাজার ঘাট, অর্থাৎ ইচ্ছা মতো অনেক কিছু কিনতে পারবেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন হালকা পাতলা খাবার দাবার পাওয়া যায়, তারপরে অনেক ফুলের গিফটের দোকানও আছে। এই যে এখানে অনেক লোকজন আসছে, চা পাওয়া যায়। আমাদের মতো আরও অনেকজন এখানে পর্যটকরা ঘুরতে আসছে, অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে পাহাড় দেখার জন্য আসছে। তো সেখানে একটা দোকান থেকে বের হয়ে আমাদের লোকজন সামনের দিকে অগ্রসর হলো। এই যে এখানে কেনার অনেক কিছু। আমরা সেখান থেকে আমাদের সেই গন্তব্যস্থানের দিকে রওনা শুরু করলাম আমার পায়ে হেঁটে। গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে থাকার পরে পায়ে হাঁটতে আমার কাছে খুব ভালো লাগছিল। আমার যারা বন্ধু বান্ধব তারা আসতে, আমি আগেই উঠে আসছিল পাহাড়ের উপরে, তারা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠে আসতে শুরু করলো। এই যে তারা আসছে আর হাসছে, অর্থাৎ সেই তাদের মনের ইচ্ছা পূরণ করতেছে। তারা অনেকটা এনজয়ের মধ্যে আছে, যে যার মতো ইচ্ছা পূরণ করার সিদ্ধান্তে আছে। কেউ পিক অর্থাৎ ছবি উঠছে, কেউ ভিডিও শ্যুট করছে। হে ভাই, আপনার বোধহয় জুতো ছিঁড়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে উঠতে যে আমার এই ভাইজানের জুতো খুলে গেছে পা থেকে, আবার সে জুতোটা পরে নিচ্ছে। ইতিমধ্যে আমার একজন ছোট ব্রাদার, সে দেখেন ওই যে আপনার ভিডিও শ্যুট করতেছে। তো এখানে এসে দেখলাম এখানে বিশাল একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার বলতে এরির উপর উঠলে নাকি আপনার ইন্ডিয়া দেখা যায়। তো আসলে সত্য মিথ্যা আমি জানি না, এখানে উঠি নাই, এই কারণে উঠি নাই, আমাদের সময় ছিল কম হাতে। তো এখান থেকে আমি আবার সামনের দিকে রওনা শুরু করলাম। এই যে সামনের দিকে রওনা শুরু করলাম, দুপাশে দেখতে পাচ্ছি আমি শুধু গাছ আর গাছ আর নিচুতল ভূমি। পাহাড়ের উপর দিয়ে ছোট্ট একটা চাপাচুপা রাস্তা, সেখান থেকে সবাই আস্তে আস্তে সামনের দিকে রওনা শুরু করেছে। তো এটাই ছিল মূলত আমাদের পাহাড় দেখার ইচ্ছা। শেষ পর্যন্ত এখানে আমাদের ইস্তফা। তো আমি ফিরে আসার ভিডিওটা দিতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।